শুভ সকাল। আপনারা দেখছেন সঞ্জীব রমি ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা যাব সীতাকুণ্ড পাহাড়ে। সেখানে আমরা দেখব কীভাবে আমরা সীতাকুণ্ড পাহাড়ে উঠব এবং পাতালকালী মায়ের দর্শন এবং কুমিরা ঘাটগড়। চলুন তাহলে শুরু করি। আমরা চাঁদপুর বড় স্টেশন সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব। এদিকে রেল লাইন, আমরা কিছুক্ষণ পরে যাব। আমি আছি, রাকিব ভাই আছে। আমরা এখন আছি চাঁদপুর রেল স্টেশনে। সাগরিকা ট্রেন চিটাঙের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এখানে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 100 টাকা। টিকিটটা দেখাবো, টিকিট পকেটে পরে বের করে দেখাবো। তো যাচ্ছি আমি আর আমাদের প্রিয় রাকিব ভাই। আমি চাঁদপুর বড় স্টেশন। আপনারা লঞ্চে চাঁদপুর এসে সরাসরি লেনে চলে আসতে পারেন, অথবা বাসে এসে বাস স্ট্যান্ড থেকে চলে আসতে পারেন। চাঁদপুর রেল স্টেশন বড় স্টেশন এটা পড়েছে, অথবা চাঁদপুর কালীবাড়ি থেকে উঠতে পারেন। ঠিক আছে, আমরা চলি। মানুষজন টিকিট কাটছে এবং দেখুন কত যাত্রীর ভিড় এখানে। সবাই বাইরে দাঁড়িয়ে আছে, ট্রেন ছাড়লে উঠবে। পাশাপাশি অনেক নতুন প্যাসেঞ্জাররাও আসছে তীর্থে যাওয়ার জন্য। শিবরাত্রি উপলক্ষে ট্রেনের মধ্যে অনেক ভিড়। তো যেভাবেই হোক আমি ট্রেনের টিকিট ক্রয় করেছি আমার এক পরিচিত মাধ্যমে। তো আপনাদের খরচগুলো বলে দিই। আপনারা চাঁদপুর সরাসরি লঞ্চে চলে আসতে পারেন। সেখান থেকে আপনার 10 থেকে 20 টাকা অটো ভাড়া নেবে, চাঁদপুর রেল স্টেশন চলে আসতে পারবেন। সেখান থেকে ট্রেনের টিকিট কেটে আপনারা সরাসরি সীতাকুণ্ড চলে যেতে পারবেন। তবে অবশ্যই সাগরিকা ট্রেন আপনাকে ধরতে হবে। সাগরিকা ট্রেন সীতাকুণ্ড স্টেশনে থামায়। মেঘনার ট্রেন রয়েছে চিটাং উদ্দেশ্যে ছেড়ে যায়, সেটি সীতাকুণ্ড স্টেশন ধরে না। সেক্ষেত্রে আপনারা কুমিরা অথবা ফেনী স্টেশনে নেমে আপনারা যেতে পারেন চাইলে। এখন আমরা চারিদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ট্রেনে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড। এছাড়াও আপনারা চাইলে সরাসরি ঢাকা থেকে অথবা আপনি যেখান থেকেই থাকুন না কেন সেই ডিস্ট্রিক্ট অথবা বিভাগ থেকে আপনারা সরাসরি বাসে চিটাঙের যে কোনো বাসে আপনারা যদি চলে আসেন তাহলে আপনারা এই সীতাকুণ্ড স্টেশনে নেমে যেতে পারবেন। কারণ এই সীতাকুণ্ড স্টেশন হয়ে সকল বাস চট্টগ্রাম শহরে প্রবেশ করে। প্রচুর যাত্রী হওয়ায় চারিদিকে প্রচুর বালু উঠছে, সবাই ট্রেন থেকে নামছে দপাদপি করে, তাই আমি নামছি। মানুষজন নেমে দেখেন সবাই যাচ্ছে ভোলা বাবার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা একটা কালী মায়ের মন্দির দেখতে পেলাম, পাশাপাশি আমরা চারিদিকে মেলা দেখছি। সামনে এগোতে একটা জগন্নাথ দেবের মন্দির দর্শন করলাম। এটা হচ্ছে ব্যাসকুণ্ড। এখান থেকে স্নান করে সীতাকুণ্ড তীর্থ যাত্রা শুরু হয়। পাশেই হচ্ছে ভৈরব মন্দির। এই ভৈরব মন্দির থেকে দর্শন করে
সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে রওনা করতে হয়। ওই যে দেখা যাচ্ছে সীতাকুণ্ড মন্দির। আমরা হালকা নাস্তা সেরে নিয়ে আমরা রওনা দিই সীতাকুণ্ড পাহাড়ের সেই তীর্থ দর্শনের উদ্দেশ্যে। আমরা আশেপাশে কিছু মন্দির পরিদর্শন করি এবং রাত্রে একটু রেস্ট নিয়ে ভোরেই আমরা রওনা হয়ে যাই আমরা সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে। আপনাদেরকে আমরা দেখাবো রাত এবং দিনে এই সীতাকুণ্ড পাহাড়ের তীর্থ দর্শনের বিভিন্ন চিত্র। তবে এখানে আমি সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তবে আপনারা উপভোগ করতে পারবেন কীভাবে রাতের বেলা ভক্তরা কষ্ট করে পাহাড়ে উঠছে। দেখুন তাহলে। দেখুন একজন বয়স্ক মাতাজি ভোলানাথের কৃপায় উঠে আসছে। আরো অনেকটা পথ যেতে হবে, অনেক খাড়াই রাস্তা। হর হর মহাদেব। ওই যে এখানটা হচ্ছে উঠার রাস্তা, এখান থেকে শুরু, এইভাবে হেঁটে এখান দিয়ে সবাই উপরে দিয়ে উঠতেছে। এখন আমরা এই জায়গায় আছি, এই জায়গায় সবাই রেস্ট নিতেছে। এই রাস্তাটা অনেক খাড়া, সামনে আরেকটা খাড়া রাস্তা আছে, উপর উঠতে হবে। আর ওই হচ্ছে মেইন মন্দির। এখন আমরা আছি বিরূপাক্ষ মন্দিরের সামনে। ভক্তরা লাইন দিয়ে সবাই মন্দিরে ঢুকতেছে, আর এখানে কমিটির লোকরা শৃঙ্খলভাবে আমাদেরকে প্রবেশ করাচ্ছে। রাতের বেলায় মানুষজন বেশি হওয়ায় এখানে রাখতে দেওয়া হয়েছে, কারণ সামনে অনেক ভক্ত, তাদেরকে এখানে নামা পর্যন্ত মানে আমাদেরকে ছাড়ে না, তাই এখানে এত ভিড়। তো আমি ভিডিওটি বেশি লং তো সামনে গিয়ে আমাদের জায়গায় তারপরে হচ্ছে একটু ভোরের আলো হলে আমরা পাতালকালীর উদ্দেশ্যে রওনা দেবো। ভোর হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি পাতালকালের উদ্দেশ্যে। দেখুন চারদিকে অন্ধকার আর পাহাড়ের মনোরম দৃশ্য, মেঘগুলো পাহাড়ের গাছের উপরে জমে রয়েছে। আর এছাড়াও চারদিকে বিভিন্ন রকমের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। আপনারা চাইলে এখানে আসতে পারেন। পাতালকালের রাস্তাটি খুবই মনোমুগ্ধকর দৃশ্যে পরিপূর্ণ এবং রাস্তাগুলো একটু খাড়া এবং সংকীর্ণ। যারাই আসবেন একটু সাবধানে এখান দিয়ে চলাচল করবেন। সুন্দর উঠবো। সোজাই জমি যেতে না। খাড়াটা বোঝা যাইতেছে না, একটু কাছে থেকে খাড়াটা বোঝাই। হ্যাঁ এবার বোঝা যাইতেছে। 300 নিলে বুঝা যাবে যে আমি কতটুকু খাড়ায়। যদি একটা পাহাড় আছে তো ওই পাহাড়টার রেফারেন্স লাগলে বোঝা যাবে যে আমরা কতটুকু খাড়া দিয়ে নামতে হবে। ও মাই গড, আমরা এখন আছি পাতালকালী। ভোরবেলা সবাই মাকে দর্শন করছে। সবাই হাত পা ধুয়ে নিচ্ছে ঝর্ণার জলে। দেখুন মায়ের মন্দিরের সামনে ঝর্ণার জল বইছে।
এখানে একটু ঝর্ণা বহমান মায়ের ভিডিওর পাশ দিয়ে এদিক দিয়ে সবাই উপর থেকে নামছে। এই পাতালকালী মন্দির দর্শন করে আমরা যাচ্ছি হরগড়ির দিকে। পথে এরকম সে ধর্মীয় পাথর দেখতে পাবেন। একটি পাথর শিবলিঙ্গের মতো এখানে পূজিত হচ্ছে। দেখুন এখন আমরা যাচ্ছি হরগড়ির দিকে। এখানে আশেপাশের রাস্তাগুলো খুবই সংকীর্ণ এবং ভয়ানক, কারণ এখানে বর্ষাকালে হাঁটার কোনো রাস্তা থাকে না। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই জলের মাধ্যমে ভেসে এসেছে বাহির থেকে, হয়তো বা ইন্ডিয়া থেকে হতে পারে, কারণ এই পাহাড়ের আশেপাশে কোথাও পাথর নেই। পাতালকালী থেকে হরগড়ি যাওয়ার পথে এরকম একটা ঝিরিপথ পড়েছে। এখানেও কিছু জায়গায় মানুষজন স্মৃতি রেখে যাচ্ছে পাথরের মধ্যে। এখানে কিছু পাথর নকশা করা আছে পাতালকালী যাওয়ার পথে। এখানে উপরে সুপারি বাগান দেখা যাচ্ছে। এই হচ্ছে হরগড়ি। এখন আমরা দেখতে পাচ্ছি জোড়া শিবলিঙ্গ হরগড়িতে। এগুলো ভগবানের কৃপায় নিজে নিজেই উঠেছে এখানে। ভক্তরা এখানে প্রতি বছরই আসে, অফ সিজনও চাইলে আসতে পারবেন, তবে দল নিয়ে আসা অবশ্যই ভালো। একটা ছোট দল নিয়ে না আসে। আমরা পাতালকালী থেকে হরগড়ি পার হয়ে একটু সামনের দিকে আসলাম। এখানে ঝর্ণা দেখার জন্য উদ্দেশ্যে আসলাম, কিন্তু এখানে পাথর ছাড়া কি দেখতে পাচ্ছি, ঝর্ণা মনে হয় আরো ভিতরে। হ্যাঁ ভাই, এটাই হচ্ছে লাস্ট স্টেপ। এরপরেই আমাদেরকে ছেড়ে দেওয়া হলে আমরা চলে যাব সরাসরি সীতাকুণ্ড বাবার মন্দিরে। তো এখানে ভিতরে অনেক জাম বলে এই জায়গাটায় আমাদেরকে আটকে রাখা হয়েছে 5 মিনিট সর্বোচ্চ, তারপর আমাদেরকে ছেড়ে দেবে। হর হর মহাদেব। অবশেষে চলে আসছি সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির। সিরিয়ালে আসি, আশা করি কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। সকল ভক্তবৃন্দকে এখানে সিরিয়াল দেওয়া হচ্ছে, আর এই দিক দিয়ে মানুষজন হচ্ছে। অবশেষে আমরা বাবার মন্দির দর্শন করে এখন নিচে চলে যাচ্ছি। মন্দির কমিটির পারমিশন না থাকায় আপনাদেরকে ভিতরে ভিডিও করে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আমরা চেয়েছিলাম গাড়িতেই নিচে নেওয়ার জন্য। এখানে পার সিএনজিতে একজন যাচ্ছে 400 করে। তো আমাদের সাথে রাকিব ভাই আছে, উনি রাজি হলো না, আমরা হেঁটেই চললাম যে আমরা
যেহেতু এত কষ্ট করে পাহাড়ে হেঁটে উঠেছে, তো নামার দৃশ্যটাও আমরা চাচ্ছি উপলব্ধি করার জন্য। তো সেই জন্য আমরা সকল যে তীর্থযাত্রী আছে তাদের সাথে আমরা এখন হেঁটে নিচে চলে যাব। এখানে আমাদের সময় লাগবে হয়তো বা 1.5 থেকে 2 ঘন্টা, আর ওঠার সময় আমাদের এইরকম সময় লেগেছে 1.5 থেকে 2 ঘন্টা। তো জামের কারণে একটু সময়টা বেশি লেগেছে, জায়গায় জায়গায় আটকে দেয় বলে, না হলে এত সময় লাগতো না। ঠিক আছে, আপনারা উপভোগ করুন। তো ভিডিওটি লং হবে বলে আমরা মাঝখানের যে যাত্রাপথ সেগুলো আমরা দেখাবো না, তবে আপনাদেরকে আমরা তথ্যগুলো দিয়ে দিই। আপনারা সীতাকুণ্ড থেকে বড় কুমিরা চলে যাবেন, সেখানে আপনাদের সিএনজি ভাড়া নেবে জন প্রতি 50 টাকা করে। আর যদি রিজার্ভ করে যান, আমরা 300 টাকা নিয়েছি, কিছুটা বেশি দিয়ে, কারণ আমাদের শরীরও চলছিল না, আমরা অনেক ক্লান্ত, আর উৎসবের সময় যেহেতু সেজন্য একটু ভাড়াটা বেশিই হবে। তো আপনারাও দরদাম করে নেবেন, অথবা আপনারা যেখানেই যান সীতাকুণ্ড যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি চাইলে আপনাদের যে কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে কোনো দিকে আপনারা বাস। তো আমরা এখন নিচে চলে এসেছি কাছাকাছি, আর কিছুক্ষণ পরে আমরা হেঁটে গিয়ে খাওয়া দাওয়া করবো, যেহেতু সারাদিন না খেয়ে রয়েছি, কোনো ভারী খাবার খাওয়া হয়নি, তাই আমরা এখন একটি হোটেল খুঁজে আমাদের পেট পুজো করে নেব। তারপর আমরা চলে যাব কুমিরার উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমার ট্রেনের টিকিট কেটে চাঁদপুর চলে যাওয়ার জন্য প্ল্যান করেছি। এই যে সীতাকুণ্ড, ওই সামনে হচ্ছে সেই কুণ্ড যার নামে এই সীতাকুণ্ডের নাম হয়েছে। আমাদের মা বোনদের কাছ থেকে গোপনে লুকিয়ে না যায়, তাদের টাকা পয়সা আত্মসম্পর্ক। আমরা এখন আছি কুমিরা ঘাটঘর, সামনে সন্দ্বীপের বোটগুলো ছেড়ে যাচ্ছে, অসন্দ্বীপ থেকে মানুষ আসতেছে, আর এইদিকে জাহাজ কাটে, ওই দূরেও জাহাজ কাটে দেখাচ্ছে। এদিকেও জাহাজ কাটার কোম্পানি রয়েছে। চারিদিকটা কি অপরূপ, কি সুন্দর, দেখছেন কিভাবে একটি ট্রলার চলে যাচ্ছে এবং সূর্যের যে ডুবন্ত অবস্থা, সূর্য অস্ত যাচ্ছে, খুবই অপরূপ দৃশ্য। আপনারা এখানটায় ঘুরে যেতে পারেন। কুমিরা ঘাট খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে কুমিরা ঘাটঘর। আপনারা বড় কুমিরা এসে যে কোনো জায়গা থেকে 10 টাকা কি 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন। আমরা রেল স্টেশন থেকে এসেছি, তাই আমাদের জনপ্রতি 25 টাকা করে রেখেছে। তো এই জায়গাটা আপনার আশেপাশে আসলে দেখতে পারবেন বড় বড় সমুদ্রের জাহাজ এনে কাটা হচ্ছে, আর সামনে যেই নদীর মধ্যে ব্রিজের শেষ প্রান্তটি রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন স্পিড বোট ট্রলার দেখতে পাবেন, যেই ট্রলারগুলো করে মানুষ সন্দ্বীপ থেকে আসছে এবং সন্দ্বীপে যাচ্ছে। এটা হচ্ছে সন্দ্বীপ যাওয়ার একটি ব্রিজ। এই ব্রিজটি 1 কিলোমিটার দৈর্ঘ্য। এখানে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন, জায়গাটাতে অনেক বাতাস পাওয়া যায়। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে ভিডিও বানাতে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।